শান্তি আলোচনার পর কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সোমবার ২৮শে জুলাই মালয়েশিয়ায় যুদ্ধবিরতি আলোচনায় বসেন দুই দেশের নেতারা। মালয়েশিয়ার নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, স্থানীয় সময় মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি আরও বলেন, এটি উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সাথে তাদের নিজ নিজ বাণিজ্য আলোচনার পূর্বশর্ত হিসেবে উভয় দেশকে যুদ্ধবিরতিতে সম্মত হতে বলার পর এই আলোচনা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাআচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেটের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আঞ্চলিক ব্লক অ্যাসোসিয়েশনের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে নেতারা আলোচনায় বসেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আয়োজনে দুই যুদ্ধরত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের মধ্যে আলোচনার লক্ষ্য হল থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাতের নিরসন। গত ৫ দিনের সংঘাতে উভয় দিক থেকে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২,৭০,০০০-এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন। জানা গেছে, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।